শীত মানেই পিঠাপুলি খাওয়া, তাই আমিও ফার্স্ট টাইম তৈরি করে নিয়েছি ছাইনা ডুপি পিঠা, মেরা পিঠা বা দোলা পিঠা বলে, যে যেই নামই চেনেন না কেন। পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজার, আর বানানো হচ্ছে একদম পানির মতোই সহজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো পিঠাটা তৈরি করার জন্য প্রথমে এখানে 1.5 কাপ পানি, স্বাদ মতো লবণ আর 1 কাপ খেজুরের গুড় নিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। তো বলকটা ওঠার সাথে সাথেই ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়েচেড়ে দিয়ে যে কাপ দিয়ে পানি দিয়েছি সেই কাপেরই 2 কাপ ভিজা চালের গুঁড়া দিয়েছি। এরপর এখানে 1.5 কাপ নারিকেলের কোড়া দিয়েছি। চাইলে এখানে একটু আস্ত নারকেলও কুচি করে দিতে পারেন, তো আমার কাছে আর সেটা ছিল না, আমি কোড়া নারিকেলই দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে একদম 5 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। চালের এই ডোটা একদম ভালোভাবে পারফেক্টলি সেদ্ধ করে নিতে হবে, তা নাহলে পিঠা বানানোর পরে ভেতরটা কাঁচা থেকে যাবে, পিঠাটা একদমই ভালো হবে না। এরপর চুলার আঁচ একদম বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখেছি। এখন ডোটা ছড়ানো প্লেটে নিয়ে গরম গরম অবস্থায় মথে নিচ্ছি। তো আমি এটা স্টিলের একটি বাটি দিয়ে করছি, তো গরম গরম যেহেতু হাত দিয়ে ধরা যায় না। এরপরে আমি হাতের সাহায্যেও খুব সময় নিয়ে এটা মথে নিয়েছি। এটা যত ভালোভাবে মথে নেওয়া যায় পিঠাটা ততটা স্মুথ এবং সফটই হবে। এরপর আমি একটু একটু ডো নিয়ে পিঠাগুলো তৈরি করে নিব। প্রথমে পিঠাগুলোর ডোটা এইভাবে চারপাশ থেকে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে সময় নিয়ে পিঠাটা তৈরি করতে হবে, তাহলে পিঠার উপরে স্কিনটা একদম সুন্দর স্মুথ হবে। দেখতে পাচ্ছেন কতটা কিউট পিঠাটা তৈরি করে নিয়েছি। আসলে এখানে বলে বোঝানোর কিছু নাই, আপনারা দেখে একটু বুঝে নেবেন, তাহলেই বুঝতে পারবেন পিঠাটা বানানো কতটা সহজ। তো এরপরে আমি আবারও সেম পদ্ধতিতে আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। পিঠাগুলো বানাতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে মাশাআল্লাহ, কারণ ফার্স্ট টাইম পিঠা তৈরি করেছি। সেই পিঠাগুলো যদি এতটা কিউট হয় তাহলে তো ভালো লাগবেই। এই তো এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, প্রত্যেকটা পিঠা কত সুন্দর লাগছে। যারা আমার এই ভিডিওটি দেখতে শুরু করেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন এসেছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আবারও বলছি পিঠাগুলো আমার কতটা সুন্দর হয়েছে। তো আমার সেম রেসিপি ফলো করে আপনারা যদি তৈরি করেন তাহলে আপনাদের পিঠাও হবে অনেক বেশি কিউট এবং সুন্দর। তো এরপরে আমি আগে থেকেই কিছু পানি ফুটাতে বসিয়ে দিয়েছি এবং একটি ঝাঁঝরি আমি নিয়েছি। এই ঝাঁঝরিটা আগে থেকে কিন্তু তেল মাখিয়ে নিয়েছি, এতে করে পিঠাগুলো স্টিম হওয়ার পরে ঝাঁঝরিতে পিঠাগুলো লেগে যাবে না। তো এরপরে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। সবগুলো পিঠা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 25 থেকে 30 মিনিট ভাপিয়ে নিব, তাহলে কিন্তু পিঠাগুলো একদম ভিতর থেকে সুন্দরভাবে হয়ে যাবে। এই তো 25 থেকে 30 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখতে পাচ্ছেন আমার পিঠার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। আমি অফ ক্যামেরা চেক করে দেখেছি আমার পিঠাগুলো একদম সেদ্ধ হয়েছে। এরপরে আমি 2-3 ঘন্টা পর ঠান্ডা হওয়ার পরে পিঠাগুলো সার্ভ করে আপনাদের মাঝে শেয়ার করছি। দেখুন পিঠাগুলো কিন্তু একদম স্মুথই আছে, কোনো রকমেরই ফেটে যায়নি। খেতে কি বলবো, অনেক বেশি মজার ছিল। তো একটা পিঠা আমি ভেঙে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার ভিডিও ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।